সাপ্লায়ার অ্যাড করার জন্য হোম থেকে সাপ্লাই লিস্টে যেতে হবে। সাপ্লায়ার মাস্টার ফর্মটা ওপেন হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সাপ্লায়ার শো করছে না, অর্থাৎ আমাদের সফটওয়্যার এই মুহূর্তে কোনো সাপ্লায়ার অ্যাড করা নেই। নতুন একটা সাপ্লায়ার অ্যাড করার জন্য নিচ থেকে নিউ বাটনে ক্লিক করতে হবে। এখানে সাপ্লায়ারের ইনফরমেশনসগুলো আমাদের অ্যাড করতে হবে। যে ফিল্ডগুলোর কালার লাইট ইয়েলো শুধু সেগুলোতে লিখলেই চলবে, বাকি যে হোয়াইট কালার ফিল্ডগুলো আছে সেগুলোতে কোনো কিছু না লিখলেও চলবে, অর্থাৎ এগুলোকে আমরা ইচ্ছে করলে ব্ল্যাঙ্ক রাখতে পারি। আমি সাপ্লায়ার নেম দিয়ে দিচ্ছি আননোন সাপ্লায়ার অথবা লোকাল সাপ্লায়ার। আননোন সাপ্লায়ার। সাপ্লায়ার গ্রুপ সিলেক্ট করতে হবে। সফটওয়্যারে বাই ডিফল্ট দুইটা গ্রুপ তৈরি করা আছে, ফরেন এবং লোকাল। আমরা যদি আরও কোনো গ্রুপ তৈরি করতে চাই তাহলে ডান পাশে যে প্লাস বাটনটা আছে লাল রঙের সেটাতে ক্লিক করে আমরা গ্রুপ অ্যাড করতে পারবো। আমি এখান থেকে সাপ্লায়ার গ্রুপ লোকাল সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, সিটি ঢাকা, কারেন্সি টাকা। ফোন নাম্বার না লিখলেও চলবে, কিন্তু মোবাইল নাম্বার দিতেই হবে। এবং এক্ষেত্রে যদি সাপ্লায়ারের মোবাইল নাম্বারটা আমাদের জানা না থাকে সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্রস দিয়ে যাব, অর্থাৎ ক্যাপিটাল লেটারের এক্স ইন্টারপ্রেস করলে নেক্সটে ফোকাস চলে যাবে, অর্থাৎ নেক্সট ফিল্ড। ডিউ পিরিয়ডটা হচ্ছে এই সাপ্লায়ারের কাছ থেকে কোনো একটা বিল যখন আমরা তৈরি করব, অর্থাৎ সাপ্লায়ারের কাছ থেকে যখন আমরা কোনো কিছু পারচেস করব তাহলে সেই পারচেস বিলটা আমরা কতদিনের জন্য ক্রেডিট রাখতে পারবো, অর্থাৎ যদি আমরা ক্রেডিট আকারে কিনি, বাকিতে কিনি কোনো কিছু, তাহলে সেই বিলটা কতদিনের জন্য আমরা বাকি রাখতে পারবো। ডিউ পিরিয়ডে 0 দেওয়ার অর্থ হচ্ছে আনলিমিটেড ডেজ। আর যদি কোনো পজিটিভ ভ্যালু এখানে থাকে লাইক 90 ডেজ, তাহলে 90 দিন পর্যন্ত এই বিলটা আমরা বাকি রাখতে পারবো। 90 দিন পরে সফটওয়্যার আমাদেরকে অ্যালার্ট করবে এই সাপ্লায়ারের বিলগুলো পরিশোধ করার সময় চলে এসেছে। আমরা এখানে সবসময় 0 দিয়ে রাখবো। 0 দেওয়া মানে হচ্ছে আনলিমিটেড ডেজ। ক্রেডিট অ্যাকাউন্ট, এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা যখন বাকিতে কোনো কিছু কিনবো, অর্থাৎ ক্রেডিট পারচেস করব, তখন সেই হিসাবটা কোন অ্যাকাউন্টে জমা থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেড ক্রেডিটর্স ফরেন এবং ট্রেড ক্রেডিটর্স লোকাল, দুইটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। আমরা এখান থেকে লোকাল সাপ্লায়ার, অর্থাৎ যদি আমাদের দেশের সাপ্লায়ার হয় সেক্ষেত্রে ক্রেডিটর্স লোকালটাকে আমরা সিলেক্ট করব। এই সাপ্লায়ারটা অ্যাক্টিভ কিনা সেজন্য টিক চিহ্ন দিতে হবে, অবশ্যই টিক চিহ্নটা দেয়াই থাকে। লোকাল সাপ্লায়ার কিনা সেটা সিলেক্ট করতে হবে এবং ভ্যাট অ্যানাবলড মিনস, ভ্যাট অ্যানাবলের অর্থ হচ্ছে এই সাপ্লায়ারের কাছ থেকে কোনো কিছু পারচেস করার সময় তাকে ভ্যাট দিতে হয় কিনা। যদি ভ্যাট দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই এই সাপ্লায়ারের টিন নাম্বারটা আমাদেরকে অ্যাড করতে হবে, আর যদি ভ্যাট না দিতে হয় সেক্ষেত্রে টিন নাম্বারটা আমাদের লেখার প্রয়োজন হবে না। তাহলে আমরা এখানে অ্যাড করলাম সাপ্লায়ারের নাম, সাপ্লায়ারের গ্রুপ সিলেক্ট করলাম, অ্যাড্রেস লিখলাম, কান্ট্রি সিলেক্ট করলাম, সিটি সিলেক্ট করলাম এবং কারেন্সিটা সিলেক্ট করলাম। মোবাইল নাম্বারটা যেহেতু আমাদের জানা নেই আমরা এখানে এক্স দিয়ে দিলাম, অর্থাৎ একটা ক্রস। ডিউ পিরিয়ড 0 ডেজ এবং ক্রেডিট অ্যাকাউন্ট হচ্ছে ট্রেড ক্রেডিটর্স লোকাল। সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি সাপ্লায়ার মাস্টারে নতুন একটা সাপ্লায়ার অ্যাড হয়ে গেছে যার নাম হচ্ছে আননোন সাপ্লায়ার। আমরা এখন আরও একটা সাপ্লায়ার অ্যাড করব, তাহলে আমাদেরকে ক্লিক করতে হবে নিউতে, সাপ্লায়ারের নেম দিতে হবে। সাপ্লায়ার নেম আমরা এখানে দিয়ে দিচ্ছি নরবান ফ্যাশন। ইন্টার প্রেস করলেই নেক্সটে চলে যাবে। সাপ্লায়ার গ্রুপ হচ্ছে লোকাল এবং অ্যাড্রেস হচ্ছে গুলশান 1 ঢাকা, কান্ট্রি লিস্ট থেকে বাংলাদেশ, সিটি থেকে ঢাকা এবং কারেন্সি টাকাতে আমরা লেনদেন করব। মোবাইল নাম্বারটা অবশ্যই লিখতে হবে, যদি জানা না থাকে XX, ডিউ পিরিয়ড 0 ডেজ এবং ক্রেডিট অ্যাকাউন্ট লোকাল। সেভ। তাহলে আমরা দুইটা সাপ্লায়ার তৈরি করলাম। কোনো একটা সাপ্লায়ারকে এডিট করার জন্য প্রথমে সেই সাপ্লায়ারকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে নিচ থেকে এডিট বাটনে ক্লিক করতে হবে। আননোন সাপ্লায়ারকে আমি এডিট করে এখানে দিয়ে দিচ্ছি লোকাল সাপ্লায়ার। সেভ। অর্থাৎ যে সাপ্লায়ারটাকে আমরা এডিট করতে চাই প্রথমে সেই সাপ্লায়ারকে সিলেক্ট করতে হবে এবং নিচ থেকে এডিটে ক্লিক করতে হবে, অথবা ওই সাপ্লায়ারকে সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। এবং সাপ্লায়ার নামটা আমরা চেঞ্জ করতে চাইলে এখানে আমরা নামটা লিখে দেব
এবং সেভ করে ফেলবো। সেভ।